যার নাম ছিলেন হরিদাস। এই হরিদাসের নাম আমরা কম বেশি এমন কোন মানুষ নেই যারা এই হরিদাসের নাম আমরা শ্রবণ করি না। সবাই আমরা হরিদাসের নাম শুনেছি, কিন্তু এই হরিদাস ওই জবন হরিদাস নয়। এই হরিদাস ওই পিপির হরিদাস নয়। নবদ্বীপে আরেকজন হরিদাস ছিলেন, যিনি মহাপ্রভুকে কীর্তন গেয়ে কীর্তনের সুধা মহাপ্রভুকে আস্বাদন করাতেন। তার নবদ্বীপে সেই হরিদাসের শেষ পরিণতি কি হয়েছিল একটু জেনে নি। ওই মহাপ্রভুর অপরূপ রূপ দর্শন করে হরিদাসের শেষ পরিণতি কি হয়েছিল একটু শুনে রাখুন। প্রত্যেকটা দিন ওই সুরধনী গঙ্গার কূলে মহাপ্রভু হরিনাম করে। তা প্রতিদিনের মতো আজও মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করছে। হরিনাম করতে করতে প্রত্যেকটা ভক্তের যে কামনা, যে বাসনা, সবই মহাপ্রভুকে জানায়। তা প্রতিদিনের মতো আজও মহাপ্রভুর যে বাসনা, মহাপ্রভুর কাছে যে কামনা, সে কামনা বাসনা আজকে জানালেন। সবাই সবার কামনা বাসনা জানালেন, কিন্তু বাবা ওই হরিদাস শেষে গিয়ে মহাপ্রভুকে ডেকে ডেকে বলছে, দয়াময়, ওগো দয়াময়, প্রত্যেকটা দিন তো তুমি হরিনাম সংকীর্তন করো দয়াময়, আজকে আমার মনের একটু বাসনা দেয়। আমার মনের বাসনা কি জানো? আমার আজকে মনের বাসনা আগামীকাল মধ্যাহ্নে অর্থাৎ দুপুরবেলা তুমি একটু আমার ঘরে সেবা করবে তো দয়াময়। তোমার ঘরে সেবা করবো হরিদাস? বলে হ্যাঁ দয়াময়, আমার বহুদিনের মনের ইচ্ছা, বহুদিনের মনের আশা, আমি তোমাকে উদার পরিপূর্ণ সেবা দেব। ঠিক আছে হরিদাস, তুমি যখন আমাকে সেবাই দেবে বলছো, ঠিক আছে, তোমার ঘরে আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে হরিদাস। কি শর্ত বলো দয়াময়? হরিদাস, তোমার ঘরে সেবা করবো বটে, কিন্তু আমার একটা শর্ত আছে। সেটা কি? সেটা হচ্ছে তুমি সকালবেলা ভোরবেলা উঠবে, উঠে দশের দুয়ারে যাবে, ভক্তের দুয়ারে যাবে। ওই ভক্তের দুয়ারে গিয়ে প্রত্যেকটি ভক্তের কাছে গিয়ে ভিক্ষা চেয়ে আমার জন্য ভিক্ষা করে আনবে। কেন জানো? যে যতই ধনী হোক না কেন, যে যত মানি হোক না কেন, আমার একটি রীতি আছে হরিদাস, আমি ভিক্ষা অন্ন বিনা অন্য সেবা করি না। ভিক্ষার অন্ন ছাড়া আর মাটির মালসাই ছাড়া অন্য পাত্রে গ্রহণ করে না। কেন বলুন তো? কতজন গরিব আছে, কত ভক্ত দিনহীন কাঙ্গাল আছে, তাদের যদি ইচ্ছা হয় যে আমাকে সেবা দেবে, তবে ওই সোনার থালা রূপার থালা যদি প্রথা করে দিই, তাহলে আমার কাঙ্গাল ভক্তরা কোনোদিন আমি সেবা দিতে পারবে না। তাই আমার মনে বড় বাসনা, তুমি দশের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এনে তবে আমার সেবা দিবে। ঠিক আছে প্রভু, তুমি যা বলছো তাই হবে। এবার প্রভু পরের দিন সকালবেলা হয়ে গেছিল, হরিদাস প্রভাত কালে যাচ্ছে ভিক্ষা করতে। একটু মন দিয়ে শুনবেন মাগো বাবা, প্রভাত কালে যাচ্ছে ভিক্ষা করতে। ওই ভিক্ষা করতে যখন যাচ্ছে, সহচর যেগুলো ভক্তগণ ছিলেন, সহচর ভক্ত, তারা ডেকে ডেকে বলছে, হরিদাস তুমি কোথায় যাচ্ছ? প্রভু, আমার প্রভু আজকে আমার ঘরে সেবা করবে। আজকে আমার প্রভু আমার ঘরে সেবা করবে, তাই আমি যাচ্ছি ভক্তের দুয়ারে ভিক্ষা করতে। ঠিক আছে, প্রভুর কথা যখন সবাই শুনেছে, যে যার মতো পেরেছে সবাই ভিক্ষা দান করেছে। ওই ভিক্ষা দান করেছে মাগো। এখন ওই ভিক্ষা নিয়ে যেই না ঘরে আসবে,
ওই ঘরে আসবার সময় এমন সময় পথের ধারে একজন বৈষ্ণবের বাড়ি ছিল, পথের ধারে একজন ভক্তের বাড়ি ছিল, যে ভক্তটা হচ্ছে বিষয়ী ভক্ত। ভক্ত মানেই প্রভুকে পাবে এমন কথা নয় বাবা। ভক্ত খাঁটি ভক্ত আছে, আবার নামে ভক্তও আছে। ভক্ত মানে প্রভুকে পাবে এমন কথা নয়। ভক্তটা ছিল বিষয়ী ভক্ত। ওই ভক্তের নাম ছিলেন মাধবী। মাধবী ডেকে ডেকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি এই পথ দিয়ে প্রভাতকালে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছ হরিদাস। আচ্ছা হরিদাস, তুমি কোথায় যাচ্ছ? জানো মাধবী, আজ আমার ঘরে মহাপ্রভু স্বয়ং আসবে, তাই আমি এই চাল নিয়ে গিয়ে আমার প্রভুকে সেবা দেব। তা তুমি তো মহাপ্রভুকে সেবা দেবে, তাই কাজ করো। কি? আমি তো চাল ঝাড়ছি, এই চালখানা তুমি নাও, কারণ আমার চালে 1 রকমের চাল, আর তোমার ঝোলায় আছে 10 রকমের চাল। মহাপ্রভুর সেবা করতে বড় কষ্ট হবে, তাই তুমি এই চালটা নিয়ে গিয়ে তোমার চালটা আমাকে দাও। হরিদাস মনে করছে, তাই তো, আমি যদি 1 রকমের চাল নিয়ে যাই, আমার প্রভুর সেবা করতে বড় ভালো লাগে। তাই আজকে সেই মাধবীর কাছ থেকে ওই চালখানা নিয়ে মহাপ্রভুর জন্য সেবার জন্য চললেন। রান্না করলেন, ভোগ রান্না করি প্রভুকে আহ্বান করলেন। প্রভু এলেন, প্রভু সেবায় বসেছে। হরিদাস নিয়ে গিয়ে পাত্র থেকে যেই না অন্নটা দিয়েছে, মহাপ্রভু তো সব জানে গো মা। ওই মহাপ্রভু ওই চালটুকু, ভাতটুকু নিয়ে হাতে তুলে বলছে, হরিদাস, তোমার অন্ন আজকে এতটা সুন্দর লাগছে কেন? ও হরিদাস, আচ্ছা তুমি কি 10-এর দুয়ারে ভিক্ষা করতে যাওনি? হরিদাস বলছে, আমি গিয়েছিলাম তো, কিন্তু জানো তো, গিয়ে ওই মাধবী নামে ভক্তের কাছে চাল দিয়ে তার চালটা নিয়ে এসেছি। মহাপ্রভু আমার মাথা নিচু করে আছে। হরিদাস বলছে, কি হলো দয়াময়, তুমি সেবা করবে না? যেই না বললেন তুমি সেবা করবে না, সঙ্গে সঙ্গে দেখলেন মহাপ্রভুর নয়ন দিয়ে যেন কৃষ্ণ প্রেমের বাণী বেরিয়ে যে তুমি বিষয়ের অন্ন সেবা করো না, কেননা তুমি কি জানো না, বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, আর মলিন মনে না হয় আমার গোবিন্দ ভজ। গোবিন্দ বলছে, এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণ দুখানা হৃদয় মন্দিরে জড়াই ধরেছে। হরিদাস প্রভু, আমার বড় অপরাধ হয়ে গেছে প্রভু, বড় ভুল হয়ে গেছে, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, এই ভুল আর আমার কোনোদিন হবে না, তুমি আমায় কৃপা করে ক্ষমা করে দাও। মহাপ্রভু মনে মনে বলছে, হরিদাস, তুমি তো আমার হৃদয়ে আছো,
কিন্তু তোমার দ্বারাই আমি জগৎকে শিক্ষা দেব। কি শিক্ষা? জগৎকে শিক্ষা দেব যে তোমরা যতই ধনী হও না কেন, কখনো ভিক্ষার অন্ন ছাড়াই আমার সেবা হয় না। হরিদাসকে বলছে, হরিদাস, আমি এতবার তোমাকে নিষেধ করেছি, তবু তুমি যখন আমার কথা শুনলে না, যাও, আজকের পর থেকে তোমার ওই পাপী বদন, ওই পাপী মুখ, ওই পাপী বদন আমাকে ওই পাপী বদন কোনদিন আমায় দেখবে না। হরিদাস বলছে, দয়াময়, তুমি কি বলছো? দয়াময়, তুমি কি বলছো? সামান্য একটু ভুলের জন্য তুমি আমায় এত বড় সাজা দিচ্ছ? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। বারবার বলার পরেও যখন বাবা, বারবার বলার পরেও যখন, ক্ষমা চাওয়ার পরেও যখন ক্ষমা করলেন না, হরিদাস বলছে, দয়াময়, তুমি একা পারো না। তুমি হয়তো ভুলে গেছো যে তোমার থেকে তোমার ভক্তরাই আরো বেশি যত। তুমি ভুলে গেছো যে তোমার থেকে তোমার ভক্তরা আরো বেশি যত। তুমি আমার বদন দেখবে না তো? আজকে থেকে আমিও তোমাকে কথা দিয়ে গেলাম, আজকে থেকে 3 দিনের মধ্যে যদি তুমি আমার বদন না দেখো, যদি তুমি আমাকে নিচে ডেকে না আনো, আমি তোমায় কথা দিয়ে গেলাম, ওই সুরধনী গঙ্গার কোলে আমি তোমার নাম দিয়ে এই প্রাণ ত্যাগ করে দেব। শুধু পারো না, ভক্তরাও যে পারে, ভক্তরাও পারে। মহাপ্রভু ওই স্থান পরিত্যাগ করে চলে গেলেন। শুরু হয়ে গেল ভক্ত ভগবানের মান অভিমানের পালা। মান অভিমানের পালা শুরু হয়ে গেল। কত ভক্ত মহাপ্রভুকে বলছে, দয়াময়, তুমি কৃপা করে, করুণা করে হরিদাসকে ক্ষমা করো, এমন করে ভক্তটাকে দুঃখ দিও না। ও যদি সত্যি তোমার নাম নিয়ে যদি ওই সুরধনী গঙ্গার কুলে প্রাণ ত্যাগ করে ফেলে, তবে তোমার নামে যে বড় কলঙ্ক হবে। তুমি কি জানো না? তুমি ওই ভক্তকে একবার ফিরে আনো। ভগবান শুনলেন না, সেইখান থেকে চলে গেলেন অন্য একটা জায়গায়। কিন্তু মাগো, 1 দিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের দিন হরিদাস সুরধনী গঙ্গার কোলে বসে দুটি নয়নের জলে বক্ষ যুগল ভাসিয়ে প্রভুর চরণে জানাচ্ছে, দয়াময়, জীবনে এতটাই ভুল করেছে তোমার চরণে, দয়াময়, আমি এতটাই অপরাধ করেছি তোমার চরণে, দয়াময়। মানুষ যদি এই বারবার কাঁদে, একটা কুকুরকেও মানুষ বক্ষে টেনে নেয়, কিন্তু আমি তোমার কাছে এতটাই অপরাধী, আমি তোমার কাছে এতটাই পাপী যে তুমি আমায় ক্ষমা করলে। ঠিক আছে, তুমি যখন আমায় ক্ষমা করলে না, এই প্রাণ রেখে আর কি করব? এই প্রাণ রাখার তো কোনো কথা নাই। আর ওইদিকে
ভক্ত এখানে কাচ্ছে আর ওইদিকে মহাপ্রভুর নয়ন দিয়ে যেন অঝরে ঝরে কৃষ্ণ প্রেমের বাণী বিবলিত হয়ে যাচ্ছে। প্রভু নয়নকে বলছে, ওরে নয়ন, তুই এমন করে নয়নের জলে কাঁদছিস কেন? তোর এত কিসের ব্যথা, তোর এত কিসের কষ্ট, তুই এত কাঁদছিস কেন? বলতে বলতে প্রভাত হয়ে গেল। মা মহাপ্রভু স্বয়ং কেবল স্বয়ং থেকে উঠবেন, ঘুম হয়নি কিন্তু সারা রাত নিদ্রা যায়নি প্রভু আমার। কেবল সব প্রভাতকালে, সকালবেলা প্রভাতকালে স্বয়ং উঠবে। আর এমন সময় এক ভক্ত ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে এসে বলছে, মহাপ্রভু, মহাপ্রভু, তুমি একবার গিয়ে দেখো প্রভু, ওই হরিদাস তোমার নামে ওই সুনদনী গঙ্গার উপরে প্রাণ ত্যাগ করিতেছে। হরি হরি, তুমি যাবে না, তুমি যাবে না দয়াময়, তুমি একবার চলো। যেই না বললেন হরিদাস প্রাণ ত্যাগ করেছে, মহাপ্রভু আছাড় খেয়ে পড়েছে মাটির উপর। ছুটতে ছুটতে গিয়ে ওই সুনদনী গঙ্গার কোলে গিয়ে আছাড় খেয়ে পড়েছে ধুলার উপরে। ওই ধুলার উপরে আছাড় খেয়ে পড়ে, আছাড় খেয়ে নেই বাবা। ওই হরিদাসের চরণের ধুলা হৃদয়ে জড়াইয়ে ধরে, হরিদাসের চরণের ধুলা হৃদয়ে জড়াই ধরে হরিদাসকে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি কি জানো তুমি আমার হৃদয়ের একটা পাথর ছিলে হরিদাস? ও হরিদাস, তোমার ওই মধুমাখা কৃষ্ণ নাম হরিনাম আমি আজও ভুলতে পারিনি হরিদাস। যে ভক্তই আমার জন্য এই জগতে ছেড়ে চলে গেল, আমি এই সুরধনী গঙ্গার কোন প্রতিজ্ঞা করিলাম হরিদাস গো, হরিদাস গো। এতদিন তুমি আমার দাস ছিলে হরিদাস, কিন্তু আজকে সুরধনী গঙ্গার কোলে বসে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি ভগবান তোমার চরণের দাস হয়ে গেলাম, দাস বলে তুমি জানো। তুমি যেন চরণ ছাড়া আমায় করো আমায় করো না আমায় চরণ ছাড়া